আরেকটি নতুন গল্পে সবাইকে স্বাগত। আগের ভিডিওতেই বলেছিলাম 6 জনের একটি দল বেরিয়ে পড়েছিলাম 22শে ফেব্রুয়ারি রবিবার। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আলিপুরদুয়ার পৌঁছেছিলাম বেলা 1টার সময়। স্ট্যান্ড থেকে অটো নিয়ে পৌঁছালাম রাজা ভাতখাওয়া। অটো ভাড়া পার হেড 40 টাকা। এখানে এন্ট্রি করতে হবে। পৌঁছে গেছি রাজা ভাতখাওয়া গেটে। এখানে আমাদের এন্ট্রি করাতে হবে। আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো কিছু দিয়ে ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র সাথে নেবেন, অর্থাৎ যে আইডি প্রুফে আপনার ফটো থাকবে। আমরা ভোটার কার্ড নিয়েছিলাম। এই যে এরকম একটা দিল, সঙ্গে যে কোনো একজনের আধার কার্ড বা ভোটার পরিচয় সে লাগবে, সচিত্র পরিচয়পত্র। আর বাকিদের সব লিখে ওখানে জমা দিতে হবে একটা সাদা পেজের মধ্যে। তাহলে হলো, ফোন নম্বর লাগবে আর গাড়ির নম্বর, যে গাড়িতে আমরা যাচ্ছি ভিতরে। আমরা রাজা ভাতখাওয়া থেকে অটোতে জয়ন্তী গিয়েছিলাম। ভাড়া পার হেড 50 টাকা করে। জয়ন্তী পৌঁছে আমরা চলে গেলাম জয়ন্তী রেঞ্জ অফিসে। সেখান থেকেই জঙ্গল সাফারি বুক করতে হয়। আমরা বিকাল 2টো থেকে 6টা এই যে শিফট আছে সেটা নিয়েছিলাম। এখানে 6টা থেকে 11টা সকালে ও 2টো থেকে 6টা বিকালে জঙ্গল সাফারি করানো হয়। এক একটি সাফারিতে 6 জন করে সাওয়ারি যেতে পারে। খরচ পড়বে 1750 টাকা। 1.5 থেকে 2 ঘন্টার সাফারি, ড্রাইভার ও সাথে একজন গাইডও প্রোভাইড করা হয়। এখান থেকে আরও যেসব সাফারি করতে পারেন তার রেট চার্ট দেওয়া আছে, দেখুন। আমরা এই সাফারিতে দেখেছিলাম বার্কিং ডিয়ার, ধনেশ পাখি, অনেকগুলো ময়ূর, বাইসন, গৌরবুল। এরা একা থাকতে পছন্দ করে। বাইসন আবার দলবদ্ধভাবে থাকতেই বেশি পছন্দ করে। আর দেখেছিলাম আমরা পৌঁছানোর কিছুক্ষণ আগেই পায়চারি করে চলে যাওয়া লেপার্টের পায়ের ছাপ। আমাদের উত্তরবঙ্গে যেসব জঙ্গল সাফারি আছে তার অনেকগুলোই করার পরেও প্রতিবারই পাই প্রথমবারের সেই আনন্দ ও উন্মাদনা। ঝিঝির ডাক, পাখিদের কলতান, একটা বুনো গন্ধ ও বিভিন্ন রকম বন্যপ্রাণীর সাথে ভাবী সাক্ষাৎকারের যে কী টানটান উত্তেজনা তা ভাষায় বলে বোঝানো যাবে না। এর স্বাদ পেতে হলে আপনাকে এখানে আসতে হবে। এই হচ্ছে বালা নদী। গাড়ির মুখে দেখো। বিকেলের সূর্য। এ যাত্রায় আমাদের আর বাঘমামাকে দেখার সৌভাগ্য হলো না। তার পায়ের চিহ্ন দেখেই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হলো। হাতি হাতি ধরে রাখো, হাতি দেখেছি। হাতি না, বাইসন। জঙ্গলে ঢুকে গেল। প্রথমে আমরা একে বাইসন ভাবলেও আমাদের গাইড জানালো যে এটা আসলে গৌরবুল, ও একা থাকতেই পছন্দ করে। কিন্তু আমার কাছে ভালো জুম ক্যামেরা না থাকায় আমি আপনাদেরকে ভালো মতো দেখাতে পারলাম না। হঠাৎ করে জঙ্গলের পথে চলতে চলতে একটা দৃশ্য দেখে মনটা খুব ভালো হয়ে গেল। দেখলাম গাড়ি থেকে নেমে আমাদের গাইড কিছু একটা কুড়িয়ে নিয়ে এলো। তারপর দেখলাম কোনো এক উজবুকের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বোতল সে জঙ্গল থেকে কুড়িয়ে এনে গাড়িতে রাখলো এবং সেটা সে বাইরে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলবে।
দেখুন, এখানে এই যে সলপিট করা আছে। বন্যপ্রাণীরা এখানে লবণ ও জল খেতে আসে। প্রায়শই এখানে বিভিন্ন রকমের প্রাণীকে দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে এখন কোনো প্রাণী জল বা লবণ খেতে আসেনি, তাই আমাদের সঙ্গে কোনো প্রাণীর দেখা হলো না, অর্থাৎ আমরা কোনো প্রাণীকে এখানে দেখতে পারলাম না। এটা আমাদের জয়ন্তী নদী, ওই যে দূরে বাইসান আছে অনেকগুলো, দেখুন বাইসন ওই যে বাইসন, ওই যে বাইসন, কই ময়ূর? ওই যে বাইসান দেখেছেন? বাইসান ওই যে সামনে দেখুন। হ্যাঁ, দেখেছি। ওই যে ময়ূর, ওই যে বাইসন ওই তো, ওই তো দূরে। ওই যে ও অনেকগুলো তো। প্রতিটি সাফারি গাড়ির গাইডের কাছে একটি করে ওয়াকি টকি দেওয়া আছে, যাতে তারা বাইরে রেঞ্জার অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে পারে এবং এক সাফারির গাইড আরেক সাফারির গাইডের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। জয়ন্তী নদীর রিভারবেডের উপর আমাদের অনেকগুলি বাইসন সাইটিং হয়েছে। এই খবর আমাদের গাইড অন্য গাইডকে জানানোর সঙ্গে সঙ্গে তারা তাদের গাড়ি নিয়ে চলে এসেছে রিভারবেডে বাইসন সাইটিং করতে। এই ঘন্টা ওহো, গাড়িটা ওই যে ভেতরে দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওই যে ওই যে আমি দেখছি। আমাদের সাফারি প্রায় শেষের দিকে। সাফারি শেষ করে আমরা পরের দিন যেহেতু মহাকাল যাবার প্ল্যান বানিয়েছিলাম, তাই হোমস্টেতে নাইট স্টে করেছিলাম। ভাড়া পড়েছিল পার রুম 1000 টাকা করে। এখানে বেশ কিছু হোমস্টে ও খাবারের হোটেল আছে, তাই থাকা খাওয়া নিয়ে খুব একটা অসুবিধা হয় না। যাই হোক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আবার আসবো নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও দেখতে থাকুন উত্তরকন্যার গল্প। ধন্যবাদ।